So the first concept that we are going to look through is DHCP version 4, and configuration probably তোমরা already করে ফেলছো these two part, but আমি just brief একটু explain করব, and then we are going to just go through the another service which is known as network address translation, its concept, and related to that arakta concept which is called PAT, and then port forwarding. So let's start with DHCP version 4. So আমরা জানি যে to be part of a network, every device requires an IP address, right? So normally আমরা IP addressটা দেই কিভাবে? আমরা দেই কিভাবে? I'm asking the question to you. কিভাবে দেই IP address to your laptop or to your PC? Normally assigned দেওয়া হয়। আমরা ভিতরে TCP IP কনফিগারেশনে ঢুকে তারপরে ওখানে আমরা ম্যানুয়ালি IP অ্যাড্রেসটা ঢুকাই দিতে পারি, রাইট? IP অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, DNS সার্ভার, যা যা দরকার টু বি পার্ট অফ দ্য ইন্টারনেট আমরা ওটা দিয়ে দিতে হয়, রাইট? So now if we have an organization, say even 1000 PC, তার মানে কি হবে, আমার ওই 1000টা পিসির ভিতরে প্রত্যেকটা পিসির ভিতরে ঢুকে ঢুকে এই কনফিগারেশনগুলো কনফিগার করে দিতে হবে, লিখে দিতে হবে, রাইট? সো লেখার সময় ভুল হতে পারে, অনেক কিছু হতে পারে, প্লাস আমার যদি একটা চেঞ্জ করতে হয়, সে ডিফল্ট গেটওয়ে চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা ওই 1000 পিসির ডিফল্ট গেটওয়ে তো সেম থাকার কথা। সো যদি আমার ডিফল্ট গেটওয়ে চেঞ্জ হয়, তো আমার আবার ওই 1000টা পিসির ভিতরে ঢুকে ডিফল্ট গেটওয়েটা চেঞ্জ করতে হবে, অর ইভেন DNS সার্ভার, right? But if we have a small network, say 20টা, তো it's okay, it's fine for that যে আমি ম্যানুয়ালি দিলাম। কিন্তু for a large network it's not feasible, or it's not sustainable. So for that reason we have a protocol, so that this protocol will allow us to automatically provide IP address and other necessary configuration to the device itself. Now তোমরা জানো যে আমরা কোনো কফি শপে বা রেস্টুরেন্টে গেলে আমরা ওদের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করি, রাইট? এখন আমি কানেক্ট করি, ইন্টারনেটে যাচ্ছি। সো তোমাদের মনে প্রশ্ন জাগা উচিত যে আমি যে ইন্টারনেটে যাচ্ছি, হু ইজ গিভিং মি দ্য IP অ্যাড্রেস? মানে আমার বাসার নেটওয়ার্কের IP অ্যাড্রেস তো আর কফি বা রেস্টুরেন্টের, কফির ক্যাফে বা রেস্টুরেন্টের IP অ্যাড্রেস কি সেম হওয়ার কথা না তো, রাইট? সো হু ইজ গিভিং মি দ্যাট IP অ্যাড্রেস? হু ডু ইউ থিঙ্ক? রাউটার থেকে। ইয়েস, বাট রাউটার কিভাবে জানবে যে মানে এমনি অ্যাড্রেস পেয়ে যাবে? একটা IP অ্যাড্রেসটা একটা রেঞ্জ পুরো ক্রিয়েট করে রাখ। হ্যাঁ, বাট there must be some program, right, running within the router and running within my device, so that they talk to each other for this purpose, right? Emni just because I require one doesn't mean the router will give me one. Router is a device, it's not a person, right? So তুমি যাই রাউটারকে দিয়ে করাবা, তোমাকে রাউটারকে বলে দিতে হবে, and those বলে দেওয়াস are the programs or applications that we write. And some applications are called protocol because it's kind of like a standard application. So one of the application is, or protocol you would say, is DHCP, which stands for Dynamic Host Configuration Protocol, right? So সেই জন্য যখনই we connect to their network, তখন router using DHCP, and of course my device using DHCP, requests for an IP address, and the router or whatever device there is will give me an IP address of that network. And that is how আমরা যখনই অন্যদের কোনো ওয়াইফাই কানেক্টেড হই, এই DHCPর থ্রুতেই আমার ডিভাইসটা ওই IP অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছে। সো সাধারণত কী করে, IP অ্যাড্রেস তো দিবেই, অ্যান্ড আদার নেটওয়ার্ক কনফিগারেশন যেটা আমি বললাম,
সেটা হচ্ছে ধরো ডিএনএস সার্ভার লাগবে, তাই না, ইউআরএলকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করতে। ডিফল্ট গেটওয়ে তো লাগবেই, কারণ আমার নেটওয়ার্কের বাইরে যেতে গেলে আমাকে ডিফল্ট গেটওয়ের অ্যাড্রেসের থ্রুতে যেতে হবে। না নর্মালি এখন এই জিনিসটা যেমন ওয়ান অফ ইউ সেড ইট ওয়াজ দ্য আমরা রাউটারের থ্রুতে পাই, নট নেসেসারিলি আমরা একটা স্মল সার্ভারও ইনস্টল করতে পারি যার কাজ হবে এই আইপি অ্যাড্রেস দেওয়া, ঠিক আছে। বাট সার্ভার ইনস্টলেশন এগেন সার্ভার কেনা এগুলো একটু এক্সপেন্সিভ ব্যাপার। সো ফর লার্জার অর্গানাইজেশন উই উড রেকমেন্ড সার্ভার অ্যান্ড বাট ইন মোস্ট কেসে যেহেতু একটা নেটওয়ার্কের অলরেডি একটা রাউটার লাগেই, রাইট, to connect to the internet. So ওই router also can act as a DHCP server. It can provide, তাকে আমি যদি কনফিগার করে দিই তাহলে ও একটা DHCP সার্ভার হিসাবে কাজ করতে পারে। So there will be two devices that we can use to perform the DHCP operation. একটা of course a server, a separate server যার কাজই হবে হচ্ছে IP অ্যাড্রেস দেওয়া, or the existing router, right? যেটা অলরেডি উই ইউজ ইট টু গো আউট অফ মাই নেটওয়ার্ক, ওই রাউটারই আবার অ্যাজ আ ডিএইচসিপি সার্ভার কাজ করতে পারে আর কি। সো সেটা এখন রাউটার হোক বা সার্ভার হোক, ওর পারপাস বা ওর কাজ হচ্ছে টু অ্যাসাইন আইপি ভার্সন ফর অ্যাড্রেসেস উইদিন দ্য পুল অফ অ্যাড্রেস। আমাকে বলে দেওয়া আছে যে বা ডিফাইন করে দেওয়া আছে একটা নেটওয়ার্ক। সো ওই নেটওয়ার্কে তো অনেকগুলো অ্যাড্রেস থাকবে, হয় 254টা থাকবে, নয় আরও বেশি থাকবে। সো ও জানে যে আমার এই পুলের মানে পুল বলছি বেসিক্যালি আমার একটা রেঞ্জ অফ আইপি অ্যাড্রেসেস। সো এই রেঞ্জ অফ আইপি অ্যাড্রেস থেকে নর্মালি ডিএইচসিপি যেটা করে বা ডিএইচসিপি সার্ভার যেটা করে, অ্যাসাইন করে an IP address to a device when a device requests it. বাট অনেক সময় হয় না, আমরা ডিভাইস করলাম তারপর চলে গেলাম। ফর এক্সাম্পল আমি কফি শপে 2 ঘন্টা থাকলাম তারপরে চলে গেলাম। সো আমাকে যে আইপি অ্যাড্রেসটা দেওয়া ছিল সেটা তো আর ব্যবহার হচ্ছে না, কারণ আমি ওখান থেকে তো চলে গেছি, রাইট। সো ওই আইপি অ্যাড্রেস কি আমি অন্য কাউকে দিতে পারি। সেই কারণেই আমরা অবশ্য অনেক সময় লিজ বলি যে আমি ওকে টেম্পোরারি ভাড়া দিই, টেম্পোরারি ইউজ করতে দেই। তারপর আমি যখন আর ইউজ করছি না তখন ওইটা আবার আমার পুলে ফেরত চলে আসতেছে, মানে হচ্ছে ওই অ্যাড্রেসটা আমি আবার অন্য কাউকে দিতে পারি। সো আমার লিমিটেড অ্যাড্রেস থাকলে এটা একটা সুবিধা যে আমার একবার একজনকে দিয়ে দিলাম আর ওই অ্যাড্রেস আর কাউকে দিতে পারবো না, তাহলে তা তো আর না, ঠিক আছে। সো এইটা একটা, সো সেই জন্য এটাকে লিজ বলে, লিজ এগ্রিমেন্ট করে না, ভাড়া আর কি, কাইন্ড অফ লাইক এ ভাড়া, to take something for a temporary period of time. So যখনই একটা ডিভাইস একটা আইপি অ্যাড্রেসের রিকোয়েস্ট করবে, আমি ওই আইপি অ্যাড্রেসের ফর এ লিমিটেড পিরিয়ড অফ টাইম দিতে পারি, বা আমরা অনেক এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইমে দিতে পারি। এটা হচ্ছে হাউ আই কনফিগার দি ডিএইচসিপি সার্ভার, দ্যাট ওটা ডিপেন্ড করবে। আমি যদি টেম্পোরারি টাইম দিয়েছি, আমি 2 ঘন্টার জন্য একটা কফি শপে পেলাম, কিন্তু আসলে আমি থাকলাম 3 ঘন্টা, হ্যাঁ, তো 2 ঘন্টার পরে কি হবে? সো ওয়েন দ্য লিজ এক্সপায়ার্স, যে ডিভাইস দিয়ে আমি কানেক্ট করেছিলাম, আমি আবার রিকোয়েস্ট করতে পারি যে ভাই আমার আরও একটু সময় লাগবে, ঠিক আছে। সো ওটাকে আমরা বলি যে রিনিউ দ্য লিজ আর কি, ওটাও একটা পদ্ধতি আছে। সো again the DHCP protocol or DHCP application works in client server mode. You'll have clients, you will have a server who will give us all those IP addresses or the network configuration parameters or variables that we need to. So একটা যখন client connected হয়, whether through wired connection or whether through Wi-Fi connection, doesn't matter. So যেটা হয়, ও একটা রিকোয়েস্ট করে যে ভাই আমি তো তোমার সাথে তোমার নেটওয়ার্কে যোগ করলাম, এখন আমার তো একটা আইপি অ্যাড্রেস আর ওই অন্যান্য নেসেসারি information লাগবে. So if there is a DHCP server, not a router that is acting as a DHCP server, ওইটা ওই DHCP সার্ভারের কাছে যাবে। তখন DHCP সার্ভার ওর DHCP IP পুল যে দেখবে যে আচ্ছা আমার কোন আইপি অ্যাড্রেসটা খালি আছে আর কি আমার জানানো দরকার, ওগুলো সহ সে ওই ইনফরমেশনটা দিবে, বলবে যে এই নাও তোমার আইপি অ্যাড্রেস ফর দিস পিরিয়ড অফ টাইম, যে তুমি আরও 2 ঘন্টা বা তুমি 2 ঘন্টার জন্য এটা ব্যবহার করতে পারো। So when the lease expires and if the client has not asked for any renewal request, then of course
দ্য ডিএইচসিপি সার্ভার তার পুলে আবার ওই অ্যাড্রেসটাকে খালি হয়ে যাবে। সো ওটাকে আবার পুলে ব্যাক করবে যে আচ্ছা ঠিক সেই অ্যাড্রেস আমি অন্য কেউ রিকোয়েস্ট করলে, অন্য কোনো ক্লায়েন্ট রিকোয়েস্ট করলে ওই অ্যাড্রেসটা দিতে পারবো আবার ওকে, ঠিক আছে। বাট যদি ক্লায়েন্ট ওটাকে মানে 2 ঘন্টা পরেও আবার ইউজ করতে চায়, তখন সে কাইন্ড অফ একটা বলবে ভাই আমি তো আমার আর একটু সময় লাগবে। সো ও এক্সটেন্ড করতে চাবে ওর লিজ এবং সার্ভার ওটাকে এক্সটেন্ড করে দিবে, ঠিক আছে। Now sometimes if the client is kind of like not using the address, after a period of time the DHCP server also can knock the client je tumi still connected to the network kina, and the DHCP server also can say yes or no আর কি। সেই অনুযায়ী ও আবার ওটা রিটার্ন করবে না কি করবে, রেখে দিবে as being already taken up by the client, সেটা DHCP server can decide. Now the process, this DHCP process occurs in 4 steps, ঠিক আছে। It is similar, not the same, absolutely not the same as compared to DHCP version 6. ওখানেও 4টা স্টেপ ছিল, বাট ওই স্টেপগুলো টোটালি ডিফারেন্ট। এখানে স্টেপটা হচ্ছে সে ইউ ইম্যাজিন যে আমি কোনো একটা নতুন নেটওয়ার্কে কানেক্ট করলাম, রাইট। এখন আমি ডিএইচসিপি সার্ভারের কাছে রিকোয়েস্ট করব, কিন্তু আমি কি জানি ডিএইচসিপি সার্ভার কই আছে? বলো তো তোমরা, ডু আই নো ওয়্যার দ্য ডিএইচসিপি সার্ভার ইজ, অর হোয়াট ইজ দ্য ইনফরমেশন, মানে কোন ডিভাইসটা ডিএইচসিপি সার্ভার, তার আইপি অ্যাড্রেস বা ওগুলো কি কিছু জানি? হোয়াট ডু ইউ থিঙ্ক? ইয়েস, জানি না। এটার জন্য ডিএনএস সার্ভার না, আমার কাছে কোনো কনফিগারেশনই নাই। ডিএনএস সার্ভার না, ডিএনএস সার্ভারও নাই। আমাকে ডিএনএস সার্ভার তার আমি এমনি এমনি যে জানতে পারি না, আমাকে দিয়ে দিতে হবে। আমার কোনো আইপি কনফিগারেশন নাই। হ্যাঁ, এখন তুমি বলতে পারো আছে তো, আমরা যে ইন্টারনেটে গেছিলাম, বাট ওইটা হচ্ছে আমার বাসার ইন্টারনেট। আমি এসে কফি শপে ঢুকলাম, কফি শপে ঢুকলে তখন কি আমার ডিএনএস সার্ভার দিয়ে আমি যেতে পারবো? আমাকে ওই নেটওয়ার্কের ডিএনএস সার্ভারের থ্রুতে যেতে হবে। হ্যাঁ, সো তার মানে আমার কাছে কোনো ইনফরমেশন নাই অ্যাট দ্যাট পয়েন্ট অফ দ্যাট নেটওয়ার্ক। সো যেহেতু আমি জানি না ওয়্যার দি ডিএইচসিপি সার্ভার ইজ, মানে কাকে আমি রিকোয়েস্ট করবো আমি তো জানি না। সো সেই কারণে উই সেন্ড ইন এ স্পেশাল প্যাকেট কল a DHCP discover and we broadcast it. Now you understand why it is being broadcast? প্লিজ ব্রডকাস্টে কি আমার ডিভাইস করবে সবার কাছে? আপনি বুঝবে যে ডিএইচসিপি সার্ভার কোনটা, ডিএইচসিপি সার্ভার হচ্ছে কি সব ডিভাইসকে এখানে IPv6 এর মতো না। ইট উইল নট সে ডিএইচসিপি সার্ভার কোনটা, ইট উইল সে আই নিড অ্যান আইপি অ্যাড্রেস, আই নিড অ্যান আইপি অ্যাড্রেস, সামবডি গিভ ইট টু মি, ঠিক আছে। অ্যান্ড ইট উইল সেন্ড ইট টু এভরিবডি। সো ওই প্যাকেটটা, দিস ডিএইচসিপি ডিসকভার প্যাকেট উইল গো টু এভরিবডি ইন দ্যাট নেটওয়ার্ক, ঠিক আছে। সো সবাই ওই প্যাকেটটাকে প্রসেস করবে, কিন্তু সবাই তো আর উত্তর দিতে পারবে না। কেন পারবে না? কারণ সবাই তো আর ডিএইচসিপি সার্ভার সাইড ইনস্টলড নাই, রাইট। ও তো বুঝবে যে আমার কাছে তো কোনো পুল টুল নাই, আমি কীভাবে ওকে উত্তর দিব, ঠিক আছে। নাও হাউ ডাজ ইট নো যে এটা একটা ডিএইচসিপি রিকোয়েস্ট? পোর্ট নাম্বার দিয়ে। উই আইডেন্টিফাই অ্যাপ্লিকেশন ইউজিং পোর্ট নাম্বারস। সো আমি যখন রিকোয়েস্টটা করছি, আমার পোর্ট নাম্বার ইজ ইউজুয়ালি 67, আই থিঙ্ক 67। সো ওটা দেখেই আমি বুঝি যে আচ্ছা দিস ইজ আ ডিএইচসিপি রিকোয়েস্ট। সো তখন যে পায় প্যাকেট, সে বুঝে যে আমি তো আর এই রিকোয়েস্টের উত্তর দিতে পারবো না, আই এম নট আ ডিএইচসিপি সার্ভার। সো ওই প্যাকেটটা ড্রপ করে দেয়। কিন্তু যে ডিএইচসিপি সার্ভার, সে বুঝে যে ও আচ্ছা এটা তো একটা রিকোয়েস্ট ফর আইপি অ্যাড্রেস, তাহলে তো আমার উত্তর দিতে হবে ওকে, ঠিক আছে। তখন এই ডিএইচসিপি সার্ভারটা উইল send an DHCP offer which will contain the IP address, the subnet mask, the default gateway, the DNS server, আর IP address, domain name, etc. যা যা আমি দিতে চাই। সো তখন ইটস অ্যান অফার যে এই যে নাও, আমি হচ্ছে ডিএইচসিপি সার্ভার,
অ্যান্ড এই যে আমার অ্যাড্রেসগুলো আমি দিলাম, অ্যাড্রেস এবং নেসেসারি ইনফরমেশন তোমাকে দিলাম। নাও এখন তো ডিএইচসিপি সার্ভার দিস পার্টিকুলার প্যাকেট ইজ অ্যান ইউনিকাস্ট। কেন ইউনিকাস্ট? কারণ এই যে ক্লায়েন্টটা ওকে পাঠাইছিল, সে ক্লায়েন্টের অ্যাড্রেস তো ও জানে, অ্যাড্রেস মানে আইপি অ্যাড্রেস না, অ্যাটলিস্ট ম্যাক অ্যাড্রেসটা তো জানে। সো সেই ক্ষেত্রে এটা শুধু ওই ক্লায়েন্টকেই পাঠাবে, সবাইকে পাঠানোর দরকার নাই, রাইট? সো নেক্সট কী হবে, এখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কারণটা হচ্ছে যে আমি রিকোয়েস্ট করছি ফর ইনফরমেশন, আমাকে ডিএইচসিপি সার্ভার পাঠাইছে, এই যে এই অফার দিয়ে পাঠালো, তাহলে তো হয়েই গেল, আমি তো পেয়ে গেলাম। বাট ইন নেটওয়ার্কিং ইন মোস্ট কেসেসে হোয়াট উই ওয়ান্ট ইজ রিকনফার্মেশন, যে আমি পেলাম দেখে হয়ে গেল তা না, আমাকে রিকনফার্ম করতে হবে যে হ্যাঁ আমি পেলাম এবং আমি ইউজ করব। তো সেই কারণে there is another 2 steps. One step is that the client after receiving the offer, এই যে অফারটা, it will send a DHCP request, meaning that হ্যাঁ আমি তোমার এই ইনফরমেশনগুলো যে তুমি পাঠিয়েছো সেগুলো ইউজ করব, ঠিক আছে? Now notice what the type of packet it says broadcast. Can anybody tell me why would it be broadcast, or broadcast হওয়ার কি কথা? What do you think? বলো, ব্রডকাস্ট করার কি কথা ছিল? কি করার কথা ছিল বলো তো? যে ডিএইচসিপি সার্ভার থেকে ওকে ইনফরমেশনগুলো দিয়েছে, তার কাছে হচ্ছে কি আবার কনফার্মেশন একটা প্যাকেট পাঠানোর কথা ছিল, রাইট? সো এই আমি যখন এই অফারটা পেলাম তখনই তো আমি ডিএইচসিপি সার্ভারের ইনফরমেশন পেয়ে যাচ্ছি, রাইট? ইয়েস। তাহলে তো আমার ব্রডকাস্ট করার দরকার নাই, আমি তো সরাসরি ওই ডিএইচসিপি সার্ভারকে পাঠাতে পারি। কিন্তু আমার এখানে দেখাচ্ছে ইটস এ ব্রডকাস্ট। Now, why is it a broadcast? It is a broadcast in special cases where we might have 2 DHCP servers. অনেক বড় বড় অর্গানাইজেশনে 2-3টা থাকতে পারে, 2টা থাকতে পারে। সো when you have 2 DHCP servers, যখন এই ডিসকভার প্যাকেটটা পাঠানো হয়েছিল ব্রডকাস্ট হিসাবে, সো ওটা তো 2টা ডিএইচসিপি সার্ভারের কাছেই গেল, রাইট? এখন 2টা ডিএইচসিপি সার্ভারই ওকে রেসপন্ড করলো 2টা অফার দিয়ে। এখন আমি কোন অফারটা নিলাম সেটা আমি কাইন্ড অফ ওই ডিএইচসিপি সার্ভারকে বললাম নিলাম না, আর এই ডিএইচসিপি সার্ভারকে বললাম নিলাম, এই ঝামেলার মধ্যে না গিয়ে যেটা করলাম, আচ্ছা ঠিক আছে আমি যে এই কোন অফারটা নিচ্ছি সেটা আমি সবাইকে জানাই দিলাম। সো সেই ক্ষেত্রে যখন সবাইকে জানাই দিচ্ছি তখন ডিএইচসিপি সার্ভার 1ও জানলো, 2ও জানলো। 2 বুঝলো যে ও আমার আইপি অ্যাড্রেস নেয় নাই, তার মানে আমার এই আইপি অ্যাড্রেসটা আমি অন্য কাউকে দিতে পারবো। আর 1 বুঝলো আচ্ছা ও আমার আইপি অ্যাড্রেস নিছে, তাহলে এটার আমি এর পরবর্তীতে মানে লিজ টাইম এক্সপায়ার করা না পর্যন্ত এই অ্যাড্রেসটা আমি কাউকে দিতে পারবো না। বাট এইটা ও অফকোর্স মানে কনফার্ম করবে, দ্যাট ইজ ডিএইচসি সার্ভার 4th একটা প্যাকেট পাঠাবে উইচ উইল বি অ্যান অ্যাকনলেজমেন্ট প্যাকেট, যে সে ওকে ঠিক আছে তুমি যে ইউজ করছো এটা আমি অ্যাকসেপ্ট মানে আমি অ্যাকনলেজ করলাম। ঠিক আছে till here? So ultimately the client will get a information or more, মানে it's just an example. IP address subnet mask default gateway to must, DNS server must, and lease time again it depends. It can be 3 days, it can be 24 hours, it depends on what you have set up in your DHCP server.